আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো মুখে স্বাদ লেগে থাকার মতো সেমাইয়ের রান্নার রেসিপি। তো খুব মজাদার স্বাদের এই লম্বা সেমাই রান্না করলে এভাবে পরিবারের সবাই অনেক পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তো চেষ্টা করবেন একটু ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে সেমাইটা রান্না করতে, এতে করে কিন্তু সেমাইটা খেতে অনেক বেশি মজার হবে। আর ঘিটা যখন গলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। তেজপাতাটাকে আমি ছেড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, আপনারা যে কোনো ধরনের বাদাম এখানে ইউজ করতে পারবেন। এরপর দিয়ে দিয়েছি কিশমিশ, দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা খেজুর। খেজুরটা একেবারে অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি দারুণ হবে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে বাদাম আর কিশমিশটা ভেজে নেব। তো খুবই অল্প সময়ের ভেতরে এই সেমাই রান্নাটা করা হয়ে যায়। তো এগুলো ভাজার সাথে সাথে আমি একসাথে সেমাইটা দিয়েও ভেজে নিচ্ছি। 1 লিটার দুধের জন্য এখানে আমি 1 কাপের মতো সেমাই নিয়েছি। খুব বেশি সেমাই দিলে দেখা যাবে যে দুধটা টেনে যায়, তাই এখানে সেমাইয়ের পরিমাণটা কম করে দিয়ে নেবেন। তো বাদাম আর কিশমিশের সাথে খুব ভালো করে আমি সেমাইটাকেও ভেজে নিব। সেমাইয়ের কালারটা ভাজতে ভাজতে যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এখানে দুধটা দিয়ে নেবেন। এর আগে এখানে দুধ দেওয়া যাবে না, যখনই দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখনই দুধটা দিয়ে নিব। তো ঝটপট মাত্র 5 মিনিটের ভিতরে এই সেমাই রান্নাটা হয়ে যায়। এ পর্যায়ে এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার দুধও ইউজ করতে পারবেন। তো এ পর্যায়ে সম্পূর্ণ দুধটা দেবার পর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিব। তার আগে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে চিনিটা দিয়ে নেবেন। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। তো আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। দুধটাকে জাল করার জন্য একটু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এ পর্যায়ে একটু শাহি ভাব আনার জন্য এখানে জাফরান দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেবার দরকার নেই। এ পর্যায়ে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। দুধটাকে ভালো করে জাল করে বলক তুলে নিব। আর মিষ্টিটা গাঢ় করার জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে প্রায় 2 চিমটির মতো লবণ দিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে দুধটা যাতে ভালো করে ফুটে ওঠে। তো সেমাইটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের ভিতরে দেখবেন যে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি সেমাইয়ের সাথে। তো সেমাইটা একটু পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়েছি। খুব বেশি টানাতে গেলে দেখা যাবে যে দুধটা টেনে যাবে। আর চুলা থেকে নামানোর পর যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে। তো দেখলেন তো, খুব সহজেই এভাবে আপনারা বাড়িতে শিরখুরমার রেসিপিটা তৈরি করে নিতে পারেন বা দুধ সেমাইটা রান্না করতে পারেন। খুবই চমৎকার এই রেসিপিটা, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এভাবে রান্না করতে গেলে দেখবেন যে কোনো রকমের ঝামেলা হবে না, খুবই অল্প সময়ের ভেতরে রান্না করা হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এখন এটাকে একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিব। তো একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা আসলে কীরকম হবে। ঠিক এরকম ঘনত্ব দেখেই কিন্তু চূড়া থেকে নামিয়ে নেবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফিজ।